হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তোমরা জানোই সবাই আজকে আসবে ঝড়, সেই জন্য ওয়েদারটাও অনেক ভালো। আর এই যে দেখতেই পাচ্ছ শিরো এখানে বল খুঁজছে, কারণ আমি ওর বলটাকে লুকিয়ে রেখেছি। আর আজ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ এই বৃষ্টির ভালো ওয়েদারে কে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে বলো? তো মাও আমাকে ডাকেনি, আমিও উঠিনি। তো তাই জন্য আমি এই যে বেলায় উঠে এখন আমি ব্রাশ করে খাওয়া দাওয়া করে নেব, সেই জন্যই প্রস্তুতি চলছে। আর ব্রাশ করতে করতে বৃষ্টিটা দেখতে চলে এসেছিলাম, যেটা আমার অনেক ভালো লাগছিলো। দেখো বৃষ্টিটা কত সুন্দর লাগছে, ওয়েদারটা যেমন সুন্দর, খুবই ভালো, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ। কিন্তু এখানে এই ফ্লোরটা ভিজে বলে শিরো শুধু কি করছে, ও বারবার গিয়ে গিয়ে ভিজেতে চলে যাচ্ছে, মানে ভিজতে চলে যাচ্ছে, আমাকে দেখাচ্ছে, হিসু করছে, মানে যা খুশি তাই করছে। আর এখানে আমি ওর বলটাকে টেবিলের ওপর রেখে দিয়েছিলাম। তো তাই জন্য ও মাকে বারবার বলতে চাইছে, আমাকে বারবার বলছিল যে মানে বলটা ফেলে দিতে। আর এখানে আমি খেয়ে নিচ্ছি, কালকে রাত্রে মাংস হয়েছিল, সেই মাংসগুলোই ছিল, মাংসের তরকারি, সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। হয়ে গেছে এখানে রেডি, আর বাইরে পড়ছে এখানে বৃষ্টি, কত সুন্দর লাগছে গাইস। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কত খুশি। আর এই খুশিতে যদি নিশিত আমাকে বলে যে চল ঠিক আছে ঘুরতে নিয়ে যাবে, তাহলে আমাকে আর কে পায়? তো গাইজ আমি সেইভাবে রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমি খাচ্ছি পেয়ারা, সেটা গিয়ে জলজিরা দিয়ে খাচ্ছি। আর নিশিতের গাড়ির আয়নাটা ভেঙে গেছিলো, ওটাই ও একটু ঠিকঠাক করছিল। আর অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমার যে কি মজা হচ্ছে এই ওয়েদারে, আমার মা তো চিল্লাচিল্লি করছিল, তাও আমরা এসছি ঘুরতে, আমার যে খুব মজা লাগছিলো। আর বাইরে পড়ছিল বৃষ্টি, এই ঝিরিঝিরি বৃষ্টিতে বাড়ি থেকে আর কি করব বলো, যদি একটু বেরোতে পারি, বাইরের ওয়েদারটা দেখতে পারি। আর আমার কৃষ্ণচূড়া গাছগুলো দেখতেও খুব ভালো লাগে। তো এখানে একটা কৃষ্ণচূড়া গাছ পড়েছিল, সেটাই দেখছিলাম। আর এখানে নিশিত গান করছিল, সেটাই আমি তোমাদের শোনানোর চেষ্টা করছিলাম। ও ক্যামেরা দেখলে একদম কিছুই করতে চায় না, মানে যদি ধরো গানও করছিল সেটাও ক্যামেরা দেখে বন্ধ করে দেয়। তো তাই জন্যই ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। আর আমাদের একা একা ঘুরতে যেতে কোথাওই ভালো লাগে না, আমরা কখনোই একা একা ঘুরতে যাই না, কারণ আমরা মনে করি সবার সাথে মিলে যেই মজাটা হয় সেটা একা একা হয় না। তো যাই হোক, এই ভেবেই আমরা এখন প্রদীপদাকে নিয়ে নেব। প্রদীপদাকে নেওয়ার জন্য ফোন করে নিয়েছি প্রদীপদাকে, সে এখন বাড়ি থেকে আসছে। তো তাই জন্য আমরা রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছি এখানে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু হাতটা ভেজাচ্ছিলাম বাইরের দিকে, আমার খুব ভালো লাগছিল মানে বাইরে হাত ভেজাতে। তো যাই হোক, এখানে আমাদের প্রদীপদা চলে এসছে, প্রদীপদাকে নিয়ে নিয়েছি আমরা। তো এখন অনেক খুশি, কিন্তু আমাদের খুশি এখনও পূর্ণ হয়নি। তো তাই জন্য আমরা এখন নেব আবার নিভাদিকে। তো নিভাদিকে এখন আমরা অফিস থেকে পিক করব, তো ওই জন্য ওর অফিসেই চলে যাচ্ছি। ওর অফিস টেকনোপলিসে, তো আমরা এখন টেকনোপলিসের দিকে যাচ্ছি। টেকনোপলিস থেকে ওকে নেব, নিয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো। কোথায় যাবো জানি না, এখনও ঠিক হয়নি, কারণ নিশিত আমাকে বলেনি। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে গান ফান করছিলাম, অনেক মজা করছিলাম। আর এই দেখো টেকনোপলিস চলে এসছে। আমি আগে এই অফিসে কাজ করতাম, এখন করি না। তো ওই দেখো সামনে কিন্তু নিভাদি দাঁড়িয়ে আছে, নিভাদির একটা লাল কালারের জুতো পরে খোকা বাবুর বউ চলে এসছে আমাদের সাথে, এখন জয়েন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ নিভাদি এসেই কামারিয়া গোলে গোলেতে নাচ শুরু করে দিয়েছে। আর সেই দেখে জামাইবাবু আর শালির দুজনেরই যা নাচ দেখে নিশিত বলল আমার সিট ভেঙে যাবে, এই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, বলার পরে একটু শান্ত হয়ে গেল। আর এরপরে আমরা চলে এসেছি এখন নিউ টাউন সেন্ট্রালের সামনে দিয়ে, এখন আমরা হাইওয়ে ধরে যাচ্ছি। এখন কোথায় যাব জানি না, নিজেরাও চলো তোমরাও ভিডিওতে থাকো, তোমরাও দেখতে পারবে কোথাও যাচ্ছি না যাচ্ছি। এখন আমরা আছি সেন্ট্রালের সামনে, এখন আমরা যাচ্ছি বিশ্ববাংলা গেটের দিকে। আর আমাদের বিশ্ববাংলা গেটটাই বৃষ্টি ওয়েদারে যে কি সুন্দর লাগছিল, আকাশটা যে এত সুন্দর লাগছিল কি বলবো, অসাধারণ লাগছিল। তো তারপরে আমরা চলে এসেছি একটু নিশাদির পার্লারে, নিশাদির সাথেও দেখা করব আমরা, কেন ওনাকে বাদ দিয়ে দেবো। তো যাই হোক, ওনার সাথেও দেখা করে আমরা চলে যাবো, কারণ ওনাকে এখন না যাবে না, ওনার এখন শিফট শেষ হয়নি। তো যাই হোক, এখন আমরা আবার নিশাদিকে রেখে চলে এসেছি, এখন আমরা চলে যাচ্ছি খড়িবাড়ির দিকে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যেটা আমার অনেক ভালো লাগছিলো। এই প্রথম আমার মনে হচ্ছিলো জানলা ভেদ করে আমি বাইরে চলে যাই। নিশিতকে সবাই বলছিল কেন যে তুই একটা সানরুফওয়ালা গাড়ি কিনলি না, এই নিয়েই সবাই আফসোস করছিলাম আর কি। তো যাই হোক, ভগবান চাইলে একদিন অবশ্যই হবে, এটাই ভেবে আমরা গিয়ে এই গাড়িতেই মুখ বার করে একদম নিজেই যেন বেরিয়ে যাচ্ছিলাম। আমি এত খুশি, আমার এত আনন্দ লাগছিল। আর এই রাস্তাটা আমার বরাবরই খুবই ভালো লাগে, তোমরা দেখবে অনেক ভিডিওতেই আমার এই রাস্তাটা
রাস্তাটা আছে, এই রাস্তাটা অসাধারণ রাস্তা, মানে অনেক ভালো রাস্তা, অনেক সুন্দর লাগে দেখতে। আর এই ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার কিন্তু অসাধারণ লাগে এরকম মানে আকাশের দিকে তাকিয়ে থাকতে যখন গাড়ি চলে বা কিছু চলে। তো যাই হোক, এখানে আমরা অনেক গান ফান করে নাচ ফাচ করে একাকার করে দিচ্ছি, কারণ আমাদের গাড়িতে বসে এই যে মুহূর্তটা এত ভাল লাগছিলো, আমরা খুব এনজয় করছিলাম। আর এখন আমরা চলে এসেছি খড়িবাড়ির দিকেই, আর এখানেরও ওয়েদারটা অসাধারণ, মানে অসাধারণ, মানে অনেক ভালোই। তো এরপরে আমরা চলে এসেছি এখানে, আর প্রদীপদা দেখো কি বলছে। আর আমাদের প্রদীপদা এখানে কি বলছে সেটা আমিও অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু এত জোরে হাওয়ার শব্দ যেটা প্রদীপদার কথাগুলো কিছুই আসছিল না। তো যাই হোক, আমাদের কবি মানুষ কিছু একটা বলছিল, আমরা সবাই মিস করে গেছি। অবশ্যই আমরা পরে কোনো সময় এই ঘটনাগুলো শুনবোই অবশ্যই। চারিদিকের ওয়েদারটা জাস্ট অসাম, মানে শুধু এই দিক থেকে দেখো চারিদিকটা একবার দেখাই ঘুরে, আরে জাস্ট অসাম। আমরা এখন আছি খড়িবাড়িতে, আর ভিউটা জাস্ট অসাম। জাস্ট একবার চুলের অবস্থাটা দেখো, মানে পাগল হয়ে যাওয়ার মতো, একদম মানে হাওয়া দিচ্ছে, কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। তোমার চুলের গন্ধে মাতো আর রয়েছি সন্ধে সকাল অজান। তো গানটার সাথে কেমন মানিয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা জানিও এই পড়ন্ত বিকেলের। আর এখানে দুজন মিলে হাঁটাহাঁটি করছিল, আমি বললাম যে তোমরা একটু মস্তানের মতো হাঁটো, আমি ভিডিও করে দেবো। আর এখানে প্রদীপদা আবারও আমাকে ভিডিও করে দিচ্ছিল এই সিনেম্যাটিক শটে, কারণ এখানে কোনো রিলস ভিডিও আমরা বানাতে পারছিলাম না, নেটওয়ার্ক দিচ্ছিল না। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, নিভাদি এখানে একটা মানে ভেবে একটা কমেডি করেছে, কিন্তু নিভাদি আমাকে বলেছে এটা দেখাতে না। তো যাই হোক, কারোর প্রাইভেসি নিয়ে নেওয়া উচিত না, আমাকেও যদি কেউ এরকম বলে যে এই ভিডিওটা তুমি করো না বা ছেড়ো না, আমিও ছাড়তাম না। তো যাই হোক, সেখানে আমি ছাড়িনি, সেইটুকু আমি কেটে দিলাম, বাকি বাদটুকু তো দিতে পারি যেটুকু আমাকে নিভাদি বলেনি। দেখো এখানে বলছে যে দিবি না, এটা একদম আমি দিইনি। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছিলাম এখন নিশাদিদের পার্লারে নিশাদিকে নিতে। আর এখানে দেখো খ্যাকশিয়ালগুলো কীভাবে ডাকছিল, আমরা তো ভাবলাম কোনো মানুষই হয়তো ডাকছিল। তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।